শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব পার্শ্ববর্তী একটা দেশকে বিক্রি করে দিয়েছে। পদ্মায় পানি থাকবে না, তিস্তায় পানি পাবে না, ফেলানির লাশ তার কাছে থাকবে। আর প্রতিদিন আমার লোককে পুশ করে ঢুকে দিবা, আর আমি ভারত বন্ধু বলবো, সেই বন্ধু আমার দরকার নাই। এমন বন্ধু চাই, এমন প্রতিবেশী চাই, যেই প্রতিবেশী হাসপাতালে থাকা এরশাদকে বিনা দস্তখতে এমপি করতে পারে। এমন বন্ধু চাই না যে বন্ধু হাসিনাকে আশ্রয় দিয়ে চড়াই চুলাই আগস্টের এই বিপ্লবে হাজার ছাত্র জনতাকে আহত করে হত্যা করে পালিয়ে গেছে, তাকে আশ্রয় দিয়েছ। এমন প্রতিবেশী দেশ বন্ধু আমরা চাই না। যদি সৎ সাহস থাকে, যদি বন্ধু হতে চাও, যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতে চাও, যদি বাংলাদেশে গণতন্ত্র চাও, পেরিয়ার করোনা হাসিনাকে ঠেলে পাঠিয়ে দাও। আর দেরি করো না, কারণ সামনে আমরা অকুতভয় সেনানী। আমরা 16 বছর মাটিতে এই রাস্তায় থেকে যুদ্ধ করেছি, আমরা হাসিনার সকল অত্যাচার সহ্য করেছি। প্রিয় বন্ধুগণ, 16 বছরে 10.5 বছর জেলে ছিলাম। তাই আমাদেরকে দয়া করে আমার 2001 সালের বন্ধুরা দেশকে আর বিভ্রান্ত দিকে নেবেন না। আসুন, আজকে পত্রিকায় দেখলাম সুন্দর কথা, এমন কথা আমার খুব পছন্দ হয়েছে। কয় নির্বাচন সুষ্ঠু না হলে বাতিল করতে হবে। কথাটা বুঝতে পারছেন? কয় নির্বাচন সুষ্ঠু না হলে বাতিল করতে হবে। আপনার আগে আমরা বলেছি, কারণ এই সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির হাজারো নেতা কর্মী আত্মত্যাগ করেছে একটি নির্বাচনের জন্য। অতএব তালবাহানা আমরা বুঝি, রাজনৈতিক চালও আমরা বুঝি। বয়স তো কম হয় নাই, যুদ্ধ তো 71 সাল থেকে শুরু করেছি। তাই আজকে অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারকে, পৃথিবীর সবচেয়ে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের একটু দূরে বসে আছেন, তার কাছে অনুরোধ জানাবো সোজা পথে চলেন। চলে আসছেন, এখনো চলেন। ডানে বামে কোনো জায়গায় যাওয়া যাবে না, পথমধ্যে নির্বাচন দিতেই হবে, দিতে হবে। তাই জাতীয়তাবাদী উলামা দল অতীতে লড়াই করেছেন, আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত পরশু আমি গুলশান অফিসে আমাদের নসুবাইয়ের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলাম। আজ কথাটা আমার বলার প্রয়োজন। জানি না আমার এই কথাটা মিডিয়ার মাধ্যমে আমার নেতা তারেক রহমান সহ যারা 16টি বছর আমাদেরকে শক্তি দিয়ে গেছে, 10,000 মাইল দূরে থেকেছে, তারেক রহমান আপনার পরশুর বক্তব্যে আমার চোখে দিয়ে পানি এসেছে। আপনি ক্ষমতা চান না, আপনি চান ঐক্য, আপনি চান মানুষের ভালোবাসা দিয়ে ক্ষমতায় যেতে। আপনি নির্বিচার একটি নির্বাচন চান। আপনি চান না দলে দলে ভাইয়ে ভাই আমরা একটি নমিনেশন নিয়ে ঝগড়া করি। আমরা চাই জিদের ভাত যেন গরু, জিদের ভাত যেন কুকুরে না খায়। তারও বক্তব্য আমার এই রাজনৈতিক জীবনের চিরস্মরণীয় থাকবে বন্ধুগণ।